কত বড় সাহস! আমার দেশ 92% মুসলমানের দেশ। এই দেশের মধ্যে আদালতের সামনে আকাশের সূর্যের দ্বিপ্রহরে ফসায় আমার ভাই তোমার ভাইকে জীবিত জবাই করেছে, টুকরা টুকরা করেছে ইসকন। আমি নির্দ্বিধায় বলতে পারি ইসকন হলো জঙ্গি গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী। সবাই বলেন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আরো জোরে জোরে বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ. قال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة أو كما قال عليه الصلاة والسلام. দিল থেকে সবাই দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম. আরেকটু জোরে জোরে বলেন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. يا رب করম তো আগার কারে নেকাল দে জবাসে জু দিল পর আসর কারে তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম. লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان। এই ডানে বামে আওয়াজ বন্ধ করেন, যারা ভলান্টিয়ার আছেন এই আশপাশে আওয়াজ বন্ধ করেন। আপনার সামনে বাড়েন, কথা শুনুন, মুসাফিরের কথা শুনুন, সামনে বাড়েন। হ্যাঁ যুবক সামনে আসো। হ্যাঁ মার্শাল্লাহ, এই তো কথা বললে কথা শুনবা। হয়তো পুরান মানুষই, নতুন মানুষ না তো। মুরব্বী বাবা, মুরব্বী কইল আরে ফেস্ট লাগে। মার্শাল্লাহ, এই যুবক সামনে আসো, সামনে আসো ভাই, সামনে আসেন। মাশাআল্লাহ, কি বলেন কিছু আজ হইতুনি চলবে নি কিছু? ইনশাল্লাহ বলবেন না কিছু? দুই হাত উঁচা করেন, লম্বা করেন, চোখ বন্ধ করেন, সবাই বলেন ইয়া আল্লাহ। হাত নামান, আওয়াজ উঠতেছে না, কি ওয়াজ করুন? আবার হাত তুলেন, বলেন ইয়া আল্লাহ, আমি হেদায়াত চাই, আমি হেদায়াত চাই, তুমি আমাকে হেদায়াত দান করো। সবাই বলেন ইয়া আল্লাহ, আমি সবচেয়ে বড় গুনাহগার। কি বলেন ঠিক কিনা? গুনাহগার বলাতে কি আপনার ইজ্জত নষ্ট হয়ে গেছে? আমরা গুনাহ করছি না? কি একটা করছি না? হিসাব ছাড়া, হিসাব ছাড়া। এই জন্য যে ব্যক্তি নিজেকে গুনাহগার বলবে, আল্লাহ তাকে তওবা করার সুযোগ দান করবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, হাত উঠান, বলেন ইয়া আল্লাহ, আমি সবচেয়ে বড় গুনাহগার, আমি আর গুনাহ করব না, আর অন্যায় করব না। ইয়া আল্লাহ, তুমি আমার গুনাহ মাফ করে দাও। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। তওবার নিয়তে বলেন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ, কষ্ট হইব? আল্লাহ এই মজমাকে জান্নাতের জন্য কবুল করে। একসাথে জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। রাজি আছেন? গুনাহ ছাড়তে হবে তো? ছাড়বেন গুনাহ? আল্লাহ তৌফিক দান করুন। গুদগাঁও বাইতুন নাজাত জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মহামান্বিত শ্রদ্ধাভাজন সভাপতি, আমার অত্যন্ত প্রিয় মানুষ, কলিজার মানুষ, মাওলানা বাহাউদ্দিন সাহেব হাফিজাউল্লাহ, মুহতামিম জালালপুর মাদ্রাসা। আমার আরেকজন মহাব্বতের মানুষ মাওলানা শিহাবুদ্দিন সাহেব। আজকে রাগ করছি ওনার সাথে, উনি আর আমার রাগ দেখে নেই, আজকেই দেখছি। রাগ করার কারণ কি জানেন? আমি এদিক দিয়ে গাড়ি প্রান্তের দিয়ে চলে গেছি রানীগঞ্জের দিকে। একজন লোক এখানে খাড়া করলে কত ভালো হইতো না? এই যে আমার একজন আশেক মুজিবুর রহমান, অনেক আশেক। তো আশেক তো তাকেই বলে যে রাস্তায় দাঁড়ায়া থাকে তার মাসুকের জন্য। আমার কথা কয় না কিছু? আল্লাহ তাআলা পরিপূর্ণ আশেক হওয়ার তৌফিক দান করেন।
মাওলানা শিহাবুদ্দিন সাহেব, আল্লাহ দুনু সভাপতিকে সুদীর্ঘ নেক হায়াত দান করুন। এই পোস্টারে যাদের নাম দেখতেছেন সবাই আমার কলিজার মানুষ, সবাইকে চিনি, সবাইকে চিনি। মাঠে আল্লাহর রাস্তায় কথা বলতেছি, কি মোটামুটি বয়স হয়েছে না? মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব, মাওলানা মিজানুর রহমান হেলালি, এই যে আমার কলিজার টুকরা মাওলানা মুবাশশির আহমদ নবীগঞ্জি, মাওলানা আব্দুল হামিদ সাহেব, মাওলানা মুন্সি মিজানুর রহমান নবীগঞ্জি, মাওলানা আব্দুল নূর সাহেব বালাগঞ্জি, আমার দুস্থ কলিজার মানুষ, হৃদয়ের স্পন্দন মুফতি আফতাবুজ্জামান মুস্তাফি সহ আজকের মাহফিল উপলক্ষে অনেক উলামায়ে কেরাম আপনাদের এলাকায় আগমন করেছে। সব আলেমদের জন্য দোয়া করি, আল্লাহ পাক সকল আলেমদেরকে সুদীর্ঘ নেক হায়াত দান করে। আলেমদের ছায়াকে আল্লাহ আমাদের উপরে দীর্ঘায়ু করে দে। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। গুদগাঁও সহ তার আশপাশের শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাই বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থান অত্যন্ত শিক্ষিতা, অবলা সফলা, পর্দা নিশিতা আমার মা ও ভগ্নীগণ, ভাইয়ের আমার, আসুন সকলে মহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল ওনার দরবারে কালিমাতুর শুকুর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে এই কনকনে শীতে বিভিন্ন প্রতিকূলতার ভিতর দিয়েও আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে চার পর্দার ভিতরে গুনাহমুক্ত এলাকায় ফেরেশতাদের মহলে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, ওলামাদের সোহবতে, দ্বীনের নেসবতে, কোরআন সুন্নাহর আহ্বানে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক প্রদান করেছেন। মহাব্বতের কণ্ঠে সকলে উচ্চারণ করুন, সবাই কালিমাতুশ শুকুর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ, প্রাণ ভরে বলি সুবহানাল্লাহ, অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। ইমান বাড়ার নিয়তে একটা আঙ্গুল আকাশের দিকে উঠাইয়া সবাই বলেন আল্লাহু আকবার, বলেন সবাই আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। গুনাহ মাফের নিয়তে সর্বশ্রেষ্ঠ কালিমাটি আমি এই বছর বেশি বেশি উচ্চারণ করতেছি, গুনাহ মাফের নিয়তে। মুজিব ভাই আপনি যান, এদিকে আওয়াজ বন্ধ করেন, যান। হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কিছুক্ষণ? ইনশাল্লাহ বলবেন না কিছু? গুনাহ মাফের নিয়তে সর্বশ্রেষ্ঠ কালিমাটি আসলে উচ্চারণ করি, মোহাব্বতের কণ্ঠে উচ্চারণ করি। আমি পড়ি, আপনারা আমার সাথে পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আরো প্রেম নিয়ে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি, বুকে হাত দিয়া বলেন, বুকে হাত দিয়া বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ এক, আল্লাহ একক, তার কোনো শরীক নাই। কি বলেন ঠিক কিনা? আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে এক বাক্যে উচ্চারণ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। একবার বললেই 10টা গুনাহ মাফ হয়ে যায়। কি মনে করেন দুরূদ শরীফকে? বহুত দামি আমল দুরূদ শরীফ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীর নামটা আবার উচ্চারণ করছি, আপনারা নবীর নামের ইজ্জত করেন,
দুরূদ শরীফ পড়লে নবীর নামের ইজ্জত হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হ্যাঁ বলেন 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 না, দুরূদ শরীফ পড়েন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এবং প্রিয় বান্দা, প্যারে হাজিরিন, বরকতের নিয়তে আপনাদের সামনে কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার 159 নং আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আমার নবী, আপনার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 10 লক্ষ সহিহ হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টা ছাড়া আমরা বেঈমানদের মোকাবেলা করতে পারবো না। কি বলেন, ঠিক কিনা? অস্ত্র শস্ত্র লাগবে যেরকম, আল্লাহমুখী হতে হবে সেরকম, আল্লাহর দিকে আপনাকে ধাবিত হতে হবে। এমন কোন নবী নাই যেই নবী এই বিষয়টাকে গুরুত্ব দেয় নাই। সব নবীগণ এই বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন। সব রাসূলগণ, সব পয়গম্বরগণ এই বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন। বিষয়টার নাম কি? বিষয়টার নাম হলো দুআ। নাম কি? আরেকটু জোরে বলেন। আল্লাহর দরবারে দোয়া, আল্লাহ পাকের দরবারে কায়ানু বাক্যে কান্নাকাটি করা, দোয়া করা, মুনাজাত করা, এটা সব নবীদের আমল, এটা সব পয়গম্বরদের আমল। আবার রাসূল আপনার নবীর বলেন, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হইল ইবাদতের মগজ, দোয়া হইল ইবাদতের মাথা। দোয়া ছাড়া ইবাদতটা শূন্য শূন্য লাগে, দোয়া ছাড়া ইবাদতটা শূন্য শূন্য লাগে। এরে যুবক, তাকায়া দেখো, তুমি যখন খেতা শিলাও অথবা তুমি যখন লেপ শিলাও, তুষুক শিলাও, তখন ওই যে সুতার নিচে একটা গিট্টু দাও, একটা গিট্টু দাও। আবার যখন খেতা শিলানি শেষ হয়, আবার একটা গিট্টু দাও। দোয়া হইল একটা গিট্টুর মতো। তুমি যখন ইবাদত করবে, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তোমার ইবাদতটা কবুল করে নিবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি আমাকে দোয়া শিখাইয়া দেন, আমি যাতে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাই। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওগো পয়গম্বর, আপনি আমার জন্য দোয়া করেন, এমন একটা দোয়া আপনি আমাকে শিক্ষা দেন যাতে করে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাই। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? হাত তুলতে দেরি হয়, আল্লাহর দরবারে কবুল হইতে একটা সেকেন্ড লেট হয় না। তাকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। সে যা বলে আল্লাহ তা শুনে। সুবহানাল্লাহ কইব না? সে যা বলে আল্লাহ তা শুনে, তাকে আরবিতে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। ওগো পয়গম্বর, আমারে আপনি দয়া করে এমন একটা দোয়া শিখায়া দেন যাতে করে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, না, তোমারে আমি এমন দোয়া শিখাইব না। ওগো নবী, রাগ করছেন নাকি? না, রাগ করি নাই। গুসা করছেন নাকি? না,
গুসা করি নাই, তবে কেন আপনি আমাকে এমন দোয়া শিখাবেন না যে দোয়ার দ্বারা আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাব? আল্লাহর রাসূল বলেন, না, এমন দোয়া তোমারে শিখাইব না, তবে হ্যাঁ, তোমাকে একটা প্রেসক্রিপশন দিব, যে প্রেসক্রিপশনের দ্বারা আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে কবুল করে নিবে। একটা প্রেসক্রিপশন দিতে পারি, তোমারে দোয়া শিখাইব না। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো হলো আশিক মাসুকের ব্যাপার আর কি। দেখেন না, আমাদের স্ত্রীরা অনেক সময় কয়, আবার এটা দিবেন না, তোমার দিতাম না। স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান হয়। সাহাবী তো এমন সাহাবী, আশারে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আশারে মুবাশশারা, নাম তার সাদ ইবনে আবি ওয়াক্কাস। সুবহানাল্লাহ বলবেন না? রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হইলেন নবীর অত্যন্ত কাছের একজন করিব সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। আল্লাহর রাসূল বলেন, তোমারে দোয়া শিখাইমু না, কিন্তু ফর্মুলা শিখাইমু। ওগো নবী, কি ফর্মুলা? ফর্মুলা হইল, আজ থেকে কোনদিন হারাম জিনিস খাইবে না, হারাম জিনিস ধরবে না, হারামের দিকে তাকাইবে না, হারাম রাস্তায় হাঁটবে না। আল্লাহু আকবার। হারাম জিনিস ধরবে না, হারামের দিকে তাকাইবে না, হারামের দিকে হাঁটবে না, হারাম জিনিস খাইবে না। এইভাবে করে করে তুমি যদি এইভাবে চলতে পারো, আমি নবী ঘোষণা দিয়েছি, আমি বিশ্ব নবী, আমি রহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছি, তুমি যদি এইভাবে চলতে পারো, তুমি দোয়া করতে দেরি হবে, আল্লাহর দরবারে দোয়াটা মঞ্জুর হইতে একটা সেকেন্ড লেট হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়ো না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যুবক, কথাগুলা মনে রাখবে, আমি মরে গেলেও তোমাদের এই কথাগুলা অনেক কাজে লাগবে। যুবক, কথাগুলা খেলায় ফেলে দিও না। কথাগুলা কিন্তু যদিও আমার আমল কম, এলেম কম, কিন্তু কথাগুলা কিন্তু হাদিস শরীফ থেকে তোমাদেরকে শোনাইতেছি। যদি আমল করো, আল্লাহর ওলি হয়ে যাবে। যদি আমল করো, আল্লাহর ওলি হয়ে যাবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ওগো নবী, চেয়েছিলাম দোয়া, পেয়ে গেছি ফর্মুলা। চেয়েছিলাম দোয়া, পেয়ে গেছি ফর্মুলা। ওগো পয়গম্বর, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাপ আপনার জন্য কুরবান হয়ে যাক। ওগো পয়গম্বর, ওয়াদা দিলাম জীবনে কোনোদিন হারাম জিনিস দেখব না, হারাম দিকে হাত বাড়াবো না, হারামের দিকে পা বাড়াবো না। ওয়াদা দিলাম গো, কোনোদিন হারাম জিনিস খাইব না। এইভাবে চলতেছে সাদ ইবনে আবি ওয়াক্কাস। আল্লাহ তাআলার দরবারে সাদ ইবনে আবি ওয়াক্কাসের দাম এত বেড়ে গেল, এত মর্যাদা বেড়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওমর, আমার সাদ ইবনে আবি ওয়াক্কাসের কথা তোমারে কি বলবো? সে হাত তুলতে দেরি হয়, আল্লাহ তাআলা তার দোয়া মঞ্জুর করতে লেট হয় না। সাদ ইবনে আবি ওয়াক্কাস, তাফসীর ইবনে কাসির উল্লেখ করা হয়েছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস কাদিসিয়ার যুদ্ধের পরে ইসলাম যখন চতুর্দিকে বিজয় লাভ করতেছে, চতুর্দিকে ইসলামের ঝান্ডা বাজতেছে, ইসলামের সুর বাজতেছে। আরে যুবক, তুমি ইসলামের জন্য কেন নামো না? ইসলামের জন্য তুমি, দ্বীনের জন্য, আল্লাহর রাস্তায় কেন নামো না? যুবক, তোমারে কোন জিনিসে পাগল করলো? তোমার সামনে
একজন মুসলমান, একজন সাধক অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যেইভাবে নৃশংসভাবে হত্যা করেছে, দ্বিপ্রহরের দিনে একেবারে আকাশের সূর্যের সামনে একেবারে ফর্সা আমার ভাই তোমার ভাই, আমার মুসলমান ভাই তোমার মুসলমান ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যেইভাবে টুকরা টুকরা করেছে ইসকন। আর তুমি ঘরে বসে বসে তোমার একটু মায়া লাগে নাই, তোমার একটু মোহাব্বত লাগে নাই? আমি পরিষ্কার বলতে পারি তোমার ঈমান দুর্বল হয়ে গেছে। হ্যাঁ ঠিক কিনা জোরে বলেন? তোমার ঈমান দুর্বল হয়ে গেছে। কত বড় সাহস! আমার দেশ 92% মুসলমানের দেশ। এই দেশের মধ্যে আদালতের সামনে আকাশের সূর্যের দ্বিপ্রহরে ফর্সায় আমার ভাই তোমার ভাইকে জীবিত জবাই করেছে, টুকরা টুকরা করেছে ইসকন। আমি নির্দ্বিধায় বলতে পারি ইসকন হলো জঙ্গি গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী। ইসকন হলো জঙ্গি গোষ্ঠী। ইসকন এই বাংলাদেশের জন্য ইসকন হলো সবচেয়ে বড় ক্যান্সার। এই ইসকনকে যারা সুযোগ দিয়েছে তারা মুনাফিক। ইসকনকে এতটুকু পাওয়ার কে দিল? এতটুকু সুযোগ পাইল কোথায়? শাহজালালের দেশ, শাহপরানের দেশ, আল্লাহর ওলিদের দেশ, পীর বুজুর্গের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, হাফিজ কুরআনের দেশ, দাওয়াতুত তাবলীগের দেশ, উলামাদের দেশ, খালকার দেশ। এই দেশে কিভাবে এত বড় সাহস পাইল আমার ভাই তোমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে দিনের বেলায় হত্যা করেছে, টুকরা টুকরা করেছে? পরিষ্কার নির্দ্বিধায় বলতে পারি বাংলাদেশ সরকারকে বলবো, ইসকন যেভাবে, ইসকনের জঙ্গি গোষ্ঠী যেভাবে আমার ভাইকে হত্যা করেছে, ওইভাবে বাংলাদেশের ল অনুযায়ী, বাংলাদেশের আইন অনুযায়ী, বাংলাদেশের কানুন অনুযায়ী ইসকনকেও টুকরা টুকরা করতে হবে। প্যারা হাজরিন, আল্লাহ আমাদের ঈমানকে তাজা করে দে, বলেন আমিন। দুই হাত উঁচা করে লম্বা করেন, বলেন ইয়া আল্লাহ। ইসলাম জিন্দার জন্য, ইসলাম জিন্দার জন্য জান দিব, মাল দিব, জীবন দিব, জীবন কুরবান করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর কথাটা শুনছে, হারাম জিনিস খায় না, হারাম জিনিস ধরে না। বাংলাদেশে মনে এমন মুসলমান নাই হারাম জিনিস খায় না। খাইতে খাইতে পেট তো আগে আসিল এখানে, খাই যেত এমনি, খাইতে খাইতে পেট গেছে ওইখানে, অন খাইজা এমনি আতায় উঠে খাইজা পেট নাগাল ফানা। তো কথা কয় না কিছু বাঙালি, পেট এখন নাগাল পাই না, পেট এখন পেটের তার ছিঁড়ে গেছে গা। পেট থাকার কথা ছিল এখানে, গেছে গা ওইখানে, ঘুষ খাইতে খাইতে, সুদ খাইতে খাইতে। কষ্ট হচ্ছে? আল্লাহ তাআলা সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর প্রেসক্রিপশন মানছে। আল্লাহ সাদ ইবনে আবি ওয়াক্কাসকে এমন যোগ্যতা দিয়েছে যে 60,000 সাহাবী নিয়া, কই হাজার, 60,000, সুবহানাল্লাহ কইবেন না, 60 সুবহানাল্লাহ। কোন কোন রিওয়ায়াতে আছে 70,000, সুবহানাল্লাহ। 70,000 সাহাবী নিয়া আফ্রিকার দিকে ইসলামকে নিয়ে যাওয়ার জন্য, আফ্রিকার জঙ্গলে ইসলামের পতাকা উড়াইবার জন্য, আফ্রিকাতে ইসলামকে জিন্দা করার জন্য
আফ্রিকার মানুষ ইসলাম ওয়ালা হও। হে আফ্রিকার কাফের গোষ্ঠী, ইসলাম মান, সুন্দর দামি আদর্শবাদ। ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ, এটা পরিপূর্ণ জীবন বিধান। হিন্দু ধর্ম পরিপূর্ণ জীবন বিধান না, খ্রিস্টান ধর্ম পরিপূর্ণ জীবন বিধান না, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর সিফতের কসম, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। রান্নাঘরের কথা যেমন আছে, রাষ্ট্র ভবনের কথা তেমন আছে, তোমার ওই যে তোমার নিজের ঘরের কথা যেমন আছে, গণভবনের কথাও ইসলামে আছে, সব কথা ইসলামে আছে। এটা বেস্ট, এটা বেটার, এটা সবচেয়ে দামি। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, নদীর ওই পারে ইসলাম পৌঁছাইতে হবে, সাগরের ওই পারে ইসলাম নিয়ে যেতে হবে। শুধু গুদগাঁও না, সারা বাংলাদেশ, সারা বাংলাদেশ না, সারা বিশ্ব ইসলাম পৌঁছায়া দিতে হবে। এটা বেস্ট এন্ড বেটার, এটা সারা বিশ্বের মানুষের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, সাহাবীরা রে, তোরা বলস না আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমার শরীরে আল্লাহর নবীর দোয়া আছে। এ সাহাবীরা, তোমরা জানুনি, তোমরা জানুনি নবীজির একটা সুসংবাদ তোমরা জানুনি। একদম সাহাবী ডাক দেয়া কই, আমির সাহেব বলেন না গো, নবীর সুসংবাদটা কি আপনি বলেন না? আপনি তো আমাদের আমির সাহেব। ডাক দেয়া কই, শুনো, আমার মা যখন বলেছে উনি আর খাইবে না, খাওয়া দাওয়া করবে না, উনি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, আমি কেন ইসলাম গ্রহণ করেছি, এই জন্য আমার মা খানা বন্ধ করে দিয়েছে। আমি কেন নবীর দরবারে যাই, এই জন্য আমার মা খাবার দাবার বন্ধ করে দিয়েছে। আমি আমার মার কাছে গিয়া ডাক দিয়া কই, মা খান না কেন? ডাক দিয়া কই, তুই নবীর দরবারে যাস কেন? মা গো, নবীর দরবারে গেলে কি আপনি খাইবেন না? না, খাইব না। মা কি বলেন? সত্যি বলেছি, খাইব না। ওগো মা, পায়ে ধরি, খান, দুর্বল হয়ে যাবেন, খান গো মা, আপনি আমার প্রিয়তম। ওগো আম্মা, আপনি আমার জান, আপনি আমার জীবন, আপনি আমার মা, জনম দুঃখিনী মা, আপনার চেহারার দিকে তাকাইলে হজের সোয়াব পাওয়া যায়। ওগো মা, যদিও আপনি কাফের, এরপরেও ইসলাম আপনাকে মর্যাদা দিয়েছে, ইসলাম আপনাকে সম্মান দিয়েছে। মা, আপনি দয়া করে খান। না, খাইতাম না। কেন খাইবেন না? নবীর দরবারে যাস কেনে? নবীর দরবার ছেড়ে দে, তাইলে আমি খানা খাইমো, আমি খাবার দাবার খাইমো। সাদ ইবনে আবি ওয়াক্কাস একদিন, দুই দিন, তিন দিনের মাথায় চিন্তা করে দেখলেন আমার বদনাম চতুর্দিকে ছড়ে গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস মারে কষ্ট দেয়, মাকে কষ্ট দেয়। সাদ ইবনে আবি ওয়াক্কাস মাকে কষ্ট দিতে দিতে খানা পিনা বন্ধ করে দেওয়া হয়েছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমার বদনাম যখন হয়ে গেল, আমি আর লেট করলাম না, আমি আমার মার কাছে গেলাম, আত্তাহিয়াতুর শুরুতে গিয়া বসলাম। বসা ডাক দিয়া কইছি, মা আপনি খাবেন না কেন? ডাক দিয়া কই, তুই মুহাম্মদের দরবার এক্ষণ যদি ছাড়স, এক্ষণ আমি খাইমু, পেট ভরে খানা খাইমু। এমনি সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমি বাইতুল্লাহ শরীফের দরে ওয়াদা করে আসছি, আমি একটা সিদ্ধান্ত পৌঁছেছি মা, একটা সিদ্ধান্ত, একটা ফাইসালাতে পৌঁছেছি। মা ডাক দিয়া কই, ফাইসালাটা কি? মনে হয় তুই মুহাম্মদের দরবার ছেড়ে দিবি। সাদ ইবনে আবি ওয়াক্কাস চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, মা আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর সিফতের কসম দিয়ে বলি, আপনি যদি আমি নবীর কাছে যাওয়ার কারণে আপনি যদি না খান, না খাইতে খাইতে যদি মরে যান, আবার যদি আল্লাহ জিন্দা করে, আবার যদি মরে যান, আবার যদি আল্লাহ জিন্দা করে, আবার যদি মরে যান, আল্লাহু আকবার, আবার যদি জিন্দা করে, আবার যদি মরে যান, ওগো মা আল্লাহর জাতের কসম দিয়া বললাম, এতবার মরলেও একটা মুহূর্তের জন্য আমি নবীর দরবার ছাড়তে পারবো না।
সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা ডাক দিয়ে কই, কি রে মুহাম্মদ তোরে এত পাগল করেছি? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, মুহাম্মদ পাগল করে নাই, মুহাম্মদের আখলাক আমারে পাগল করছে। মুহাম্মদের ব্যবহার আমারে পাগল করছে। এটা সাধারণ ব্যবহার নয়। ও মা, মুহাম্মদের চেহারা যদি একবার কেউ দেখে, আল্লাহর কসম তার কলিজা ঠান্ডা হয়ে যায়। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কই, সারলাম, আমি চলে গেলাম, সিদ্ধান্ত দিয়ে চলে গেলাম। মা পিছনের দিকে ডাকে আর কই, সাদ ইবনে আবি ওয়াক্কাস একটু দাঁড়া, একটু দাঁড়া। মা গো, নবীর দরবার ছাড়তে পারবো না, আমি পুরা কারগুজারি গিয়া নবীর কাছে বলবো, পুরা কারগুজারি। এমনি তো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নবীর দরবারে গিয়া ডাক দিয়া, আল্লাহর পয়গম্বর, ওগো নবী, আপনি, ওগো নবী, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, ওয়া আলাইকুমুস সালাম, মারহাবা ইয়া সাদ, মারহাবা ইয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস। আয় নবীজি বসা থেকে লাফ মেরে দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। নবীজি বসা থেকে লাফ মেরে দাঁড়ায় গেলেন, দুইটা হাত এইভাবে মেলায়া দিলেন, মেলায়া ডাক দেয়া কই, আয় আমার বুকের সাথে বুক মিশা, আমার গাড়ের সাথে গাড় মিশা, আকাশের মালিক মহান আল্লাহ তোরে সালাম জানাইছে। আকাশের মালিক মহান আল্লাহ তোরে সালাম জানাইছে রে সাদ ইবনে আবি ওয়াক্কাস। আল্লাহ তোরে সালাম দিছে, তোর পক্ষে কোরআন শরীফের আয়াত নাযিল হইছে, তোর পক্ষে কোরআন শরীফের আয়াত নাযিল হইছে। ওগো নবী, আমার পক্ষে বিলে, হ্যাঁ তোর পক্ষে কোরআন শরীফের আয়াত নাযিল হইছে। আরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, জানোস নি সব সাহাবীরা আমারে দেখলেই কো ফিদাকা আবি ও উম্মি। হযরত আলী ডাক দিয়া কই, ফিদাকা আবি উম্মি। আবু বকর ডাক দিয়া কই, ফিদাকা আবি উম্মি। উমর ডাক দিয়া কই, ফিদাকা আবি উম্মি। সাহাবীরা আমারে দেখলেই কো ফিদাকা আবি ও উম্মি। আবার মা আপনার জন্য কুরবান হয়ে যাক, আবার আব্বা আপনার জন্য কুরবান হয়ে যাক। আরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাহাবীরা বলছে আমার ব্যাপারে, এদের মা বাপ আমার জন্য কুরবান হয়ে যাক। আর আমি নবী নিজের মুখে বলছি, ফিদাকা আবি ও উম্মি। আমির নবীর মা বাপ, হে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তোর জন্য আমার মা বাপ কুরবান হয়ে যায়। সব সাহাবীরা বলছে এদের মা বাপ আমি নবীর জন্য কুরবান হয়ে যাক। কিন্তু তুই এমন সাহাবী, আমি তোর জন্য বলছি, ফিদাকা আবি ও উম্মি। আমার মা আমেনা, আমার বাবা আব্দুল্লাহ, আমার মা আমেনা, আমার বাবা আব্দুল্লাহ তোর মতো সাহাবীর জন্য কুরবান হয়ে যায়। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, সাহাবীরা রে, এই কথাটা তোমাদের ব্যাপারে রাসূল বলছিনি? না গো নবী, না, আমাদের ব্যাপারে এই কথা বলে নাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আমার ব্যাপারে আল্লাহর নবী এই কথা বলেছেন। এক কাজ করো বলে কি, এই আফ্রিকার এই যে বিশাল বড় সাগর পাড়ি দিয়া, ওই সাগরের ওই পারে ইসলামকে পৌঁছানোর জন্য কারা কারা তৈরি আছো, কারা কারা তৈরি আছো? সুবহানাল্লাহ বলবা না? এ যুবক, সময় যদি আসে, হে যুবক, হে জগন্নাথপুরের যুবক, হে সুনামগঞ্জের যুবক, বলে যায় সময় যদি আসে, ভারতের সেই রাষ্ট্রীয় ভবনে ইসলাম জিন্দা করতে হবে, সময় যদি আসে, কারা কারা তৈরি আছো? প্যারে হাজিরিন, বসো। প্যারে হাজিরিন, সময় যদি আসে রেডি থাকতে হবে ইনশাআল্লাহ। বলেন রেডি আছেন তো? ইনশাআল্লাহ রেডি থাকতে হবে, রেডি থাকতে হবে। সময় আসতে পারে, হ্যাঁ জোরে বলো, সময় আসতে পারে, ঠিক কিনা বলো? সময় আসতে পারে, সময় আসতে পারে, সময়ই কথা বলবে, সময়ই কথা বলবে। আল্লাহ সবাইরে বোঝার তৌফিক দান করুন। হে নবীর সাহাবীরা, ৭০,০০০ সাহাবী, সুবহানাল্লাহ বলবেন, ৭০,০০০ সাহাবীদেরকে ডাক দিয়া কয়,
ওই যে সাগরের ওই পারে ইসলামকে পৌঁছানোর জন্য কারা কারা তৈরি আছো? একজন সাহাবী এমন নাই রে যে সাহাবী বসে রয়েছে, সব সাহাবী লাফ মাইরা দাঁড়ায় গেছে। আমিনু কামা আমানান নাস। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন ৭০,০০০ সাহাবী, মতান্তরে ৬০,০০০ সাহাবী, এরা যখন লাফ মেরে দাঁড়ায় গেছে, দাঁড়াইতে দেরি হয়েছে, আমি আমির সাহেবের ঈমান আরো মজবুত হয়ে গেছে। আকাশের দিকে হাত তুললাম, নাস্তাঈনু বিল্লাহ, দোয়া করে কই আল্লাহু আকবার বলবো না, দোয়া করে কই নাস্তাঈনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কাল আলাল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস এইভাবে দোয়া করার সময় চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়েছেন, দাড়ি ভেসে যাচ্ছেন, গাল ভেসে যাচ্ছেন, বুক ভেসে যাচ্ছেন। নাস্তাঈনু বিল্লাহ, আল্লাহ গো তোমার কাছে সাহায্য চাই, ও গো আল্লাহ, হাসবুনাল্লাহ, তুমি আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তুমি যদি আমাদের সাথে থাকো আর কিছু লাগবে না, আল্লাহ তুমি সাথে থাকলেই হবে। হাসবি আল্লাহ, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, হাসবুনাল্লাহ, আল্লাহ এই ৭০,০০০ সাহাবীর জন্য তুমি যথেষ্ট। এমন ভাবে দোয়া করেছে যুবক, আল্লাহ রাসূল যে বলছে দোয়া হলো ইবাদতের মগজ, এই যে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস দোয়া করেছে, দোয়া করে ডাক দিয়া কয় সাহাবীরা রে, নারে তাকবীর, আল্লাহু আকবার বলে সাগরে ঝাঁপ দে, সাগরে ঝাঁপ দে, আল্লাহু আকবার দে, সাগরে ঝাঁপ দে, সাগরে ঝাঁপ দে, আল্লাহু আকবার। দেশ না সাগরে ঝাঁপ দেশ না, ওগো আমির সাহেব সাগরে ঝাঁপ দিতাম বলে, হ্যাঁ গুড়া সহ না গুড়া ছাড়া, উট সহ না উট ছাড়া। সাদ ইবনে আবি ওয়াক্কাস কয় উট সহ সাগরে ঝাঁপ দে। আমি দোয়া করেছি, আমার প্রত্যেকটা মামুরের জন্য দোয়া করেছি, আমি আমির সাহেব মামুরের জন্য দোয়া করেছি। হাদিস শরীফে আছে, আমির যদি মামুরের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হয়ে যায়। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নারে তাকবীর, আল্লাহু আকবার বইলা যেই মাত্র সাগরে নামছে আর ৭০,০০০ সাহাবী একসাথে ওই সাগরের উপরে উট ছেড়ে দিছে, গুড়া ছেড়ে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? উট ছেড়ে দিয়েছে, গুড়া ছেড়ে দিয়েছে, একেবারে আল্লাহর উপরে ভরসা করে সেই মাত্র উট আর গুড়াকে সাগরের মধ্যে ছেড়ে দিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সাগর পাড়ি দিতেছেন আর আল্লাহর কুদরত দেখতেছেন। আল্লাহু আকবার। সাগরের ভিতরে কত আল্লাহর কুদরত আছে রে যুবক। আল্লামা সানাউল্লাহ ফানিউতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই দুনিয়ার ভিতরে যত মাখলুকাত আছে, সাগরের ভিতরে এর থেকে বেশি মাখলুকাত আছে। বড় বড় তিমি মাছ আছে, সাগর পাড়ি দিতেছেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সাগর পাড়ি দিতেছেন, সাগরের ওই পারে কয়েক মিনিটের ভিতরে পৌঁছে গেছে। কয়েক মিনিটের ভিতরে সাগরের ওই পারে পৌঁছে গেছেন। ওই পারে গিয়া তখন পিছনের দিকে মামুর যারা আছে, যারা ওনার সাথী যারা আছে, ৭০,০০০ সাহাবীর দিকে ঘুরে ঘুরে তাকায়। আমরা তো আমির নারে কর্মী ফালাইয়া বাইগিয়া যাই, আমরা তো আমির না, কর্মী ফালাইয়া বাইগিয়া গেছে। কর্মীর অবস্থা কি? এই জন্য সাদ ইবনে আবি ওয়াক্কাস পিছনের দিকে বারবার কর্মীদের দিকে তাকায়। কর্মী হলো শরীরের বডি, আমির হইল আত্মা।
কর্মীদের দিকে বারবার ঘুরে ঘুরে তাকাইতেছে, আমার কোন কর্মী হারায় গেল, কোন কর্মী হারায় গেল। নদীর ওই পারে 70,000 সাহাবী গিয়ে পৌঁছে গেলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়া কয়, আমার দোয়া কবুল হইছিল রে, আমার 70,000 সাহাবী আসেনি, আমার 60,000 সাহাবী আসেনি। সবাই এক বাক্যে হাত তুলে ডাক দিয়া কয়, লাব্বাইক ইয়া সাদ, লাব্বাইক ইয়া সাদ। উপস্থিত আমরা আছি 70,000 সাহাবীর মধ্যে একজন সাহাবীও হারাই নাই, একজন সাহাবীর একটা গুড়াও হারাই নাই। বরং তাফসীরে ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে, একজন সাহাবীর একটা গুড়ার পায়ের মধ্যে একটু পানিও লাগে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। একটা উটের পায়ের নিচে একটু পানিও লাগে নাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দেয়া কয়, তোমাদের সামানাগুলো ঠিক আছে নি? সবাই কো ঠিক আছে, সবাই কো ঠিক আছে। আল্লামা আব্দুল বাজিদ দুরিয়াবাদী রাহমাতুল্লাহ লেখেন, একজন সাহাবীকে ডাক দেয়া কয়, ওগো আমির সাহেব, আমার একটা প্লেট হারিয়ে গেছে, প্লেট পাচ্ছি না। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, এটা হতেই পারে না, আল্লাহর রাস্তার মুজাহিদের একটা বাটি হারায়া যাবে, পশ্চিম কালো হতে পারে না। আল্লাহর রাস্তার মুজাহিদের জিম্মাদার স্বয়ং আকাশের মালিক মহান আল্লাহ। আল্লাহ রাস্তার মুজাহিদের জিম্মাদার আকাশের মালিক মহান আল্লাহ। তোমার বাটি হারাইতে পারে না, তুমি যদি সত্যিকারের আল্লাহর রাস্তার মুজাহিদ হয়ে থাকো। এমনি দেখা যায় একটা মাছ তার ঠোঁটের মধ্যে বাটিটা লইয়া নদীর পারে আইনা সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে একটা মাছ বাটিটা পৌঁছায়া দিয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন আফ্রিকার জঙ্গলের সামনে চলে গেল, আফ্রিকার রাষ্ট্রপতি খবর পাইল সাদ ইবনে আবি ওয়াক্কাস 70,000 সাহাবী নিয়া, নবীর সাহাবী, এরা তোমার মতো আমার মতো না, এরা নবীর সাহাবী। আল্লাহু আকবার। এরা নবীর সাহাবী, এরা নবীর সাহাবী। সাদ ইবনে আবি ওয়াক্কাস 70,000 লোক নিয়ে আইছে ইসলাম জিন্দা করার জন্য, কালিমার পতাকা উড্ডীন করার জন্য আসছে। এমনি তখন আফ্রিকার যে রাষ্ট্রপতি উনি বলল যে যে জঙ্গলের ভিতরে আসছে পাগলা হাতি আছে, সিংহ আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, বড় বড় সাপ আছে, অজগর সাপ আছে, বিচ্ছু আছে, কামড়ায়া কামড়ায়া শেষ করে ফেলবে। যাও, আমরা কিছু করা লাগবে না, কোনো পুলিশ লাগবে না, কোনো বিডিআর লাগবে না, কোনো আর্মি লাগবে না, এমনি এদেরকে হিংস্র প্রাণী নবীর সাহাবীদেরকে কামড়ায়া কামড়ায়া শেষ করে ফেলবে। তাদের ধারণা ছিল এরকম। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আবারও আকাশের দিকে দুইটা হাত তুলছে, হাত তুলে ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, তোমার রাসূলুল্লাহ বলছি আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হইল ইবাদতের মগজ। আল্লাহ, তোমার আকাশের দিকে হাত তুলছি প্রভু, হ্যাঁ প্রভু, প্রভু গো আল্লাহ, এখানে যত জঙ্গলের ভিতরে যত পাগলা হাতি আছে, এই জঙ্গলের ভিতরে যত বাঘ আছে, জঙ্গলের ভিতরে যত হিংস্র প্রাণী আছে, সবগুলাকে আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের ভক্ত বানায়া দাও। আমি বলতে দেরি হবে, এরা শুনতে যাতে একটা সেকেন্ড লেট না করে। নবী যে বলছিল তোরা আমি দোয়া শিখাইতাম না, ফর্মুলা শিখাইবো, মনে আসেনি? বুঝলে গেছেন কে? তোরা আমি দোয়া শিখাইতাম না, ফর্মুলা শিখাইবো। ফর্মুলা কাজে লেগে গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস আকাশের দিকে তাকায় ডাক দেয়া কয়, হিংস্র প্রাণীগুলাকে আমার ভক্ত বানায়া দাও, সাপগুলাকে আমার ভক্ত বানায়া দাও, বাঘ ভাল্লুকগুলাকে আমার ভক্ত বানায়া দাও। দোয়াটা করতে দেরি হয়েছে, আল্লাহর দরবারে মঞ্জুর হইতে লেট হয় না। বাঘ ভাল্লুক, পাগলা হাতি, সিংহ, হরিণ সব সাদ ইবনে আবি ওয়াক্কাসের ভক্ত হয়ে গেল। সাদ ইবনে আবি ওয়াক্কাস তখন ডাক দিয়া কয়, এরে বাঘের দল, এরে ভাল্লুকের দল, এরে সিংহের দল, এরে পাগলা হাতির দল, এরে সাপের দল, এরে বিচ্ছুর দল, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস ঘোষণা করেছি, আল্লাহু আকবার, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস ঘোষণা করেছি, যা এই মুহূর্তে জঙ্গল ছেড়ে দে, জঙ্গল ছেড়ে দে, জঙ্গল ছেড়ে দে। 3 বার বলছি জঙ্গল ছেড়ে দে, জঙ্গল ছেড়ে
জঙ্গল ছেড়ে দে। নবীর সাহাবীরা এই জঙ্গলের ভিতরে বসবাস করবে, থাকবে, ঘুমাইবে, খাইবে। নবীর সাহাবীরা এই জঙ্গলের ভিতরে তাবলীগ করবে। আল্লাহু আকবার। নবীর সাহাবীরা জঙ্গল আবাদ করবে, নবীর সাহাবীরা আফ্রিকা আবাদ করবে, নবীর সাহাবীরা দক্ষিণ আফ্রিকা, উত্তর আফ্রিকা সব আবাদ করবে। আমাদেরকে আল্লাহর নবী ঘরে বসে বসে খাইবার জন্য দিয়ে যায় নাই, আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে, দায়িত্ব দিয়ে গেছে, আমাদেরকে কর্তব্য দিয়ে গেছে। এসে গেলাম, সাগর পাড়ি দিয়ে চলে আসলাম, আমাদের উটের পায়ের নিচে একটু পানিও লাগে নাই। একটা বাটি হারায় গেছিল, জঙ্গলের সমুদ্রের মাছ এই না বাটিটা আমার হাতে দিয়ে গেল। সুতরাং আমরা নবীর সাহাবী, নাহনু আসহাব রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর সাহাবী। আল্লাহু আকবার। নবীর সাহাবী। সাবধান, চলে যা, জঙ্গল ছেড়ে দে। সাদ ইবনে আবি ওয়াক্কাস এই দোয়া করতে দেরি হয়েছে, ঘোষণা করতে দেরি হয়েছে। তাফসীরের কিতাবে আছে, বাঘ তার বাচ্চাগুলাকে এইভাবে কামড়াইয়া ধরছে, বাঘ তার বাচ্চাগুলাকে কামড়াইয়া ধরে ধরে, ভাল্লুক তার বাচ্চাটারে কামড়াইয়া ধরছে, সিংহ তার বাচ্চাগুলাকে কামড়াইয়া ধরছে, সাপ তার এন্ডা বেন্ডা সহ তার বাচ্চাগুলাকে কামড়াইয়া কামড়াইয়া ধইরা ধইরা, বাঘ তার বাঘের সিরিয়ালে চলে যাচ্ছে, সিংহ তার সিংহর সিরিয়ালে চলে যাচ্ছে, সাপ তার সাপের সিরিয়ালে চলে যাচ্ছে, ভাল্লুক তার ভাল্লুকের সিরিয়ালে চলে যাচ্ছে। আল্লাহু আকবার। বাঘ ভাল্লুক যার যার রাস্তা দিয়ে চলে যাচ্ছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ওইখানে ইসলামের পতাকা উড্ডীন করলেন। কথা বলার উদ্দেশ্য তো একটাই, দুয়ার আমল কেনে ছেড়ে দিয়েছো যুবক? দুয়ার আমল কেনে ছেড়ে দিয়েছো? মসজিদে এসে কেন দোয়া করো না? ইমাম সাহেব এখনো আসে নাই, কেন তুমি দোয়াতে লিপ্ত হও না? আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হ্যাঁ নবী, আপনাকে প্রশ্ন করা হচ্ছে, আপনাকে প্রশ্ন করা হচ্ছে গো নবী, আল্লাহ কাছে না দূরে? আল্লাহ কাছে না দূরে? আল্লাহরে জোরে জোরে ডাক দিতাম না আস্তে আস্তে ডাক দিতাম? আস্তে ডাক দিলে আল্লাহ শুনবে কিনা, নাকি জোরে জোরে চিল্লে চিল্লে ডাকতে হবে? আল্লাহ বলেন, ফা ইন্নী করিব। হে নবী শুনেন, আমি আল্লাহ বন্দার অতি নিকটে, বন্দার অতি নিকটে। তাজাররুআ ওয়া খুফিয়া, বন্দা যদি চুপটি চুপটি আস্তে আস্তে শেষ রাতে যদি চুপটি চুপটি আমারে ডাকে, লেপের ভিতরে গিয়া যদি আমারে ডাকে, ওই যে খেতার ভিতরে গিয়া যদি আমারে ডাকে, আমি আল্লাহ তার ডাক শুনি, তার গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। হে নবী শুনেন, ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। তাকে ওই যে আমার বান্দা বান্দিরে বলবেন, ডাক দিলে আমি আল্লাহ জবাব দেই, ডাক দিলে জবাব দেই। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, আল্লাহর কোন গোলাম যদি শেষ রাতে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ ৭০ বার জবাব দেয়। ডাক দাও আল্লাহ কয়, ডাক দাও আল্লাহ, ডাক দাও আল্লাহ, ডাক দাও, হাত তুলে ডাক দাও আল্লাহ, 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 আল্লাহরে ডাকবা, আল্লাহরে ডাকবা। আজকে কথা বলার উদ্দেশ্য একটাই, আল্লাহরে ডাকবা, সকাল বিকাল আল্লাহরে ডাকবা। মসজিদে আইসা ইমাম সাহেব এখন আসেন, আল্লাহরে ডাকো। আল্লাহই তোমার আপন, আল্লাহই তোমার আপন, আল্লাহই আপন, ঠিক কিনা বলেন? আল্লাহই তোমার আপন। প্যারে হাজরিন, এই জন্য সকাল বিকাল কিছু ওজিফা আছে, এই ওজিফাগুলো আদায় করতে হয়। সকাল বিকাল কিছু তসবিহ আছে, এই তসবিহগুলো আদায় করতে হয়। আমি আপনাদেরকে আল্লাহর হাতে সুপর্দ করে দিয়ে গেলাম, আপনারা সকাল বিকাল কিছু ওজিফা আদায় করবেন আল্লাহওয়ালাদের কাছে। আপনারা আপনার আল্লাহওয়ালাদের সহবতে থাকবেন, বুজুর্গদের সহবতে থাকবেন, দাওয়াত ও তাবলীগের সময় লাগাইবেন। তাবলীগ উলামায়ে কেরামের কাজ। উলামায়ে কেরাম তাবলীগ যেইভাবে ভালোবাসে আপনারা ওইভাবে ভালোবাসবেন। কথা বলেন না দেখিস, ওইভাবে ভালোবাসবেন, তাবলীগের সাথে লেগে থাকবেন, দাওয়াত তাবলীগের কাজ করবেন, আল্লাহ ওয়ালাদের সহবতে থাকবেন। আল্লাহ আপনাদেরকে কবুল করে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।
লম্বা সময় বয়ান করেছি, এত লম্বা বয়ান করার ইচ্ছা ছিল না, এরপরেও বয়ান করেছি। দেখেন 1 ঘন্টার উপরে হয়ে গেছে। কষ্ট হয়েছে আপনারা? কথা বলেন না, কষ্ট হয়েছে? ভালো থাকুন। মসজিদের জন্য আমি 2 মিনিট, আমার অত্যন্ত প্রিয় মানুষ